সেনাবাহিনী আপনার এই জায়গায় মনে করেন যে ভাড়া বেশি, এর জন্য এখানে জরিমানা করে গেল। সেনাবাহিনী ওই মাথায় যাইতে না যাইতে এরা আবার সেম কাজটাই করে। ভাড়া অ্যাজ ইউজুয়ালি গত রমজানে 700 টাকাতেই গেছিলাম, এবার যদি 700 নাই তাহলে এটা তো ঠিক আছে। ভাড়া স্বাভাবিক আছে, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই। কিছু কিছু জায়গায় দেখছি যে সেনাবাহিনী কন্ট্রোল নিচ্ছে, অনেক সময় লাঠিচার্জ করছে যেখানে সমস্যা দেখছে, কিন্তু এছাড়াও জনদুর্ভোগটা বেশি হচ্ছে। আজকেও 12টা-1টা পর্যন্ত ভরপুর যাত্রী চাপ ছিল। যাত্রী রাত্রে কম, আজকে সকালে প্রচুর যাত্রী গিয়েছে, কিন্তু আজকে যাত্রী কম, রাত্রের দিকে যাত্রী কম। গাড়িও আছে, সমস্যা নাই। ভাড়া স্বাভাবিক আছে, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই। ভাড়া যেটা আমাদের আপনার বিআরটি যেটা দিয়েছে সেই রেটে আমরা টিকিট বিক্রি করতেছি। অনেক কম, বিকেল এখনও সিট খালি হওয়ার সম্ভাবনা আছে, তারপর কালকের মতন আজকে তেমন একটা হবে না। এখন মনে করেন বিষয়টা হলো মানে সেনাবাহিনী আপনার এই জায়গায় মনে করেন যে ভাড়া বেশি, এর জন্য এখানে জরিমানা করে গেল। সেনাবাহিনী ওই মাথায় যাইতে না যাইতে এরা আবার সেম কাজটাই করে। এটা আসলে মানে সমাধান করা পসিবল বলে মানে কড়াকড়ি মানে মনে হয় যে সেনাবাহিনী প্রত্যেকটা ইসে একটা করে দেওয়া দরকার, তাইলে সমস্যাটা সমাধান হবে। আদারওয়াইজ নট পসিবল। এটা আসলে এই পড়ালেখার পাশাপাশি জব করা হয় তো, এর জন্য আর কি ছুটির একটা বিষয় থাকে, এর জন্য আর কি সমস্যাটা। যাচ্ছি ঝিনাইদহ, দেশের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। মোটামুটি আসতে একটু জনদুর্ভোগ আছে, জ্যাম হচ্ছে। আবার এখানে আসলে কিছু কিছু জায়গায় দালালের খপ্পরে পড়া লাগছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে। কিছু কিছু জায়গায় দেখছি যে সেনাবাহিনী কন্ট্রোল নিচ্ছে, অনেক সময় লাঠিচার্জ করছে যেখানে সমস্যা দেখছে, কিন্তু এছাড়াও জনদুর্ভোগটা বেশি হচ্ছে। আমাদের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, এদেশে হিউজ পরিমাণ মুসলিম আছে, তো ঈদে যে দুইটা ঈদ আসে, ঈদে তো অতিরিক্ত সবাই নারীর টানে বাড়ি যায়, ঈদ করবে, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, তো জনদুর্ভোগ একটু থাকবেই। কিন্তু আমার মতে যে আইনগত ব্যবস্থা নিলে যদি দেশের সার্বিক নিরাপত্তা যদি সুন্দরভাবে বজায় রাখা যায়, আশা করি এ থেকে দ্রুত পরিত্রাণ পাবে। যাচ্ছি চুয়াডাঙ্গাতে, আমার বাসা চুয়াডাঙ্গা। ভোগান্তি বলতে আমার অফিস বসুন্ধরা সিটি, তো ওখান থেকে রিক্সা দিয়ে ডিরেক্ট চলে আসছে। রাস্তায় মোটামুটি একটু জ্যাম আছে আর কি, গরু টরু নিয়ে যাইতেছে এই জন্য। আর এখন এই যে গাবতলী থেকে বের হইতে যতটুকু একটু প্রবলেম লাগে আর কি। জ্যামটা মূলত গাবতলী, এই যে গরুর হাটটা আছে না, এই জায়গায় এই জ্যামটা হয়, এটাই আমাদের মূল হ্যাসেল আর কি। ভাড়া অ্যাজ ইউজুয়ালি গত রমজানে 700 টাকাতেই গেছিলাম, এবার যদি 700 নাই তাহলে এটা তো ঠিক আছে, যদি বেশি নেয় সেক্ষেত্রে তো অবশ্যই এটা ঠিক না, বা বেশি নিচ্ছে এটা আমি একদিক থেকে বলবো যে ভালো। কারণ ঈদের সময় হচ্ছে মানুষের হচ্ছে বিভিন্ন ধরনের অবৈধ জিনিস ক্যারি করা, বা যেমন ড্রিঙ্কস, অ্যালকোহল এগুলো ক্যারি করে, সো এটা ভালো। কিন্তু সেটা যেন বেশি টাইম না ওয়েস্ট হয়। কারণ আমরা যেমন হচ্ছে ঈদের আগের দিন যাইতেছি বাসায়, এটা কিন্তু আমাদের একটু হারি থাকবে, সো আমরা একটু তাড়াতাড়ি হচ্ছে যাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না, আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না, যেটা সরকারি রেট তার থেকে বরঞ্চ কম নিচ্ছে। আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না, সরকারি রেট আছে 790 টাকা, আমরা 750 টাকা নিচ্ছি। যাত্রীর চাপ 3 দিন যথেষ্ট ছিল, 3 দিন। এখন এই মুহূর্তে একটু কমের দিকে আসছে। ওনারা আসাতে সকালবেলা সকলের জন্য ভালো হয়েছে। তাছাড়া গতকাল যে অবস্থা ছিল, এতে করে ভয়াবহ ছিল, বিশেষ করে এই গাবতলী সাইডটা। গতকাল ছিল, আজকে সকালেও ছিল, আজকেও 12টা-1টা পর্যন্ত ভরপুর যাত্রী চাপ ছিল।